তো হে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুবই ভালো আছো। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের দেখে একটু চেনা চেনা লাগবে, বা অনেকেই এমন আছো যারা চেনো না আমাকে। তো যারা যারা চেনো না তাদেরকে বলে রাখি, আমার নাম হচ্ছে সূর্য, অ্যান্ড এর আগেও আমার একটা চ্যানেল ছিল যেটাতে আমি হিন্দি ভিডিওস বানাচ্ছি। তো এটা আমার নতুন চ্যানেল, এটা আমার নতুন বাংলা চ্যানেল। বাংলায় বানানোর মেন রিজন হচ্ছে, দেখো ওটাতেও আমি বানিয়েছি হিন্দিতে, তো ওটা কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছে। তো বাংলায় বানাচ্ছি যাতে আমার বয়স হয়ে গেলে আমি এই ইউটিউব থেকে আমি আমার ভিডিওসগুলো খুলে দেখতে পারি যে আমি এরকম টাইমে কিরকম এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করেছি। তো তাই জন্য বানানো। তো চলো বেশি বকর বকর না করে ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। এমনিতে অনেক লেট হয়ে গেছি, তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই। চলো রেডি। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 2:38 অ্যান্ড আমি একদম ফুল প্যাক আপ। বাট একটু ইগনোর করো আমার বেডটাকে, বেডের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড দেখতে পাচ্ছ পুরোপুরি একদম টোটালি বাগাগোছা হয়ে গেছে। তো অনেকবারই আমার বন্ধুগুলোর ফোন চলে এসছে। তো চলো বেরোনো যাক, নাহলে ওরা একদম মাথা পাগল করে দেবে আমার। তো চলো, এখন দেখতে পাচ্ছ বাজছে ঘড়িতে 3:16 অ্যান্ড আমাদের এই যে এখনকার মতো এই কয়েকজন বন্ধু মিলে আমরা চেপে পড়েছি বাসে। অ্যান্ড আমরা এখন আপাতত দুর্গাপুর অব্দি যাচ্ছি। অ্যান্ড দুর্গাপুর থেকে আমাদের আরও কয়েকজন তাদের সাথে পরিচয় করাচ্ছে, অ্যান্ড বলছে আমরা কোথায় যেতে চলেছি। ফাইনালি আমরা এখন নেমে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের সব বন্ধুগুলো ফাইনালি আমরা নেমে পড়েছি এখন সিটি সেন্টারে। অ্যান্ড এরপর আমাদের বাস আছে। এই সুরজ দাঁড়া, এই সুরজ একটু ক্যামেরা সাই মানুষ, তাই ও একটু লজ্জা পাচ্ছে। এর অবস্থা খারাপ, ট্রিপ করতে এসে এর অবস্থা খারাপ। ঠিক আছে, একে দেখো, একে লোকে এখন কুলি বানিয়ে দিয়েছে। এখন বাসে যাচ্ছি। তো এখন এই যে বাসের জন্য এখন ওয়েটিং করছি বাস স্ট্যান্ডে। দেখতে বন্ধুরা, আমাদের এই টাকা পয়সা নিয়ে একটু ডিসকাস হচ্ছে। এই যে আমাদের এই বন্ধুটা হচ্ছে সবদিকে চন্ডাল বন্ধু। ঠিক আছে, এ মানে পয়সা পাতি নিজের পকেট থেকে বার করতে খুব কমই চায়। ঠিক আছে বল সুরেশ, ঠিক কিনা? ঠিক তো কথা, ঠিক। আকাশও বলবে এরকম, মানে এর মতো মানুষ হয় না। A few moments later. তোরা দেখতে পাচ্ছ আমাদের বাস চলেছে, অ্যান্ড বাসে আমাদের লাগেজ লোড হয়ে গেছে। আর এই যে আমাদের বন্ধুর গ্রুপরা, ঠিক আছে, এই যে আমাদের থাপা, এই যে সবুজ, এই যে রিকু, আর এই যে একটা নতুন বন্ধু, আর এই যে এদেরকে তো চিনো, এরা তো সব বাঁকুড়ার থেকে আস। অ্যান্ড আমরা এরপরে চাপবো বাসে। অ্যান্ড তো ফাইনালি বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ আমরা এখন বাসের ভিতরে। অ্যান্ড এই যে আমার বাসের সানু, আর এই যে আমাদের সব বন্ধুগুলো, এই যে সামনে সবাই রয়েছে, এইদিকে থাপা ওরা রয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড সানু কেমন এক্সাইটেড? बहुत अच्छा। এই যে হিন্দিতে ডায়লগ দিতে শিখে গেছে একটু বেশি হিন্দি বলছে আমাদেরকে। তো বন্ধুরা, বাসের মধ্যে ঠিকঠাকভাবে কথা হয়ে ওঠেনি। তো এখন এই বাস দাঁড়িয়েছে, অ্যান্ড আমরা এখন আছি রামপুরহাটে। অ্যান্ড তোমাদেরকে তো বলে হওয়ায় ওঠেনি যে কোথায় যাচ্ছি আমরা। তো আমরা এত সব বন্ধু মিলে আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি। অ্যান্ড শিলিগুড়ি কী করতে যাচ্ছি ওটা তো আগের ব্লগে দেখতে হবে তোমাদেরকে। তো এখন আমরা রামপুরহাটে রয়েছে, অ্যান্ড এখন এই ফ্রেশন আপ হবো। আমাদের বন্ধুগুলো নেমেছে, অ্যান্ড কিছু খাবো, প্রচুর খিদে পেয়েছে, অ্যান্ড এখানে কিছু খাবো। অ্যান্ড দেন আবার বাসে আবার ট্রাভেল স্টার্ট হবে। তো চলো, এখন ফিউল পাম্পে দাঁড়িয়েছে আমাদের বাসটা। তো ওখানে দাঁড়িয়ে ফিউল আপ করছে, অ্যান্ড আমরা একটু নেমেছি, একটু খাবার দাবার খেয়ে দেন আবার বাসে চড়বো। রাত্রেবেলায় তোমাদেরকে সেরকম কোনো কিছু সিনারিও দেখাতে পাচ্ছি না। তো ভোরের আলো ফুটুক, দেন দেখাচ্ছি তোমাদের কিছু ভালো ভালো সিনারিও। এখানে দেখতে পাচ্ছ এই যে বাস স্ট্যান্ড, এখানে দেখতে পাচ্ছ বাস স্টপেই দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে 10:11 অ্যান্ড আমরা সব চলে এসেছি খাবার খেতে। এই খাবারও দিয়ে দিচ্ছে টেবিলে। এই যে আমরা তিনজন এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে আমাদের থাপা ভাই কেমন এনজয় করছো? ঘুম আসছে না বাসে ঘুম আসছে না। এই যে আমাদের আজকে চানা মশলা এন্ড রুটি। এই ভাই ভিআইপি মানুষ, ভাই আমাদের বিরিয়ানি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড গাইস, আমার ফোনের এখন চার্জ শেষ হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া খাই, ফোনটাকে হালকা একটু চার্জ দিয়ে দেন দেখা হচ্ছে। তো এখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড এরপর বাসে চাপার পালা। অ্যান্ড আপনাদের সাথে এরপর দেখা হচ্ছে সিধা একদম শিলিগুড়িতে নেমে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের সব বন্ধুগুলো সবাই রয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া চলছে। অ্যান্ড আমি তাড়াতাড়ি খেয়ে উঠে চলে এসেছি।
এরপরে যাবো, বাট রেস্টুরেন্টের খাবার এক নাম্বার ছিল। তো এই থাপা ভাই, এই আমাদের ধাবার ব্যাপারে কিছু একটা বলছিলে তুমি, কিছু একটা বলো, খাবার কেমন? ভাই এটা চ্যানেলের জন্য ক্ষতিকারক ভাই, আমার চ্যানেল ডুবে যাবে ভাই। খারাপ, এগুলো খারাপ ভাই, এগুলো খারাপ হচ্ছে। আর এই যে আমাদের গার্লফ্রেন্ডের সাথে কথা চলছে। দাদা বৌদিকে, দাদা ও দাদা বাদ ছাড়ছে দাদা, বৌদির উপর রাগ করতে নাই। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, চলে গেছে অন্যদিকে। কুয়াশাটা একবার চেক করো গাইস, মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট নাথিং। কে বলতে থাপা, সত্যি স্বর্গেই চলে এসেছি মনে হচ্ছে পুরো। দেখো কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল 7:19 অ্যান্ড আমাদের বাস দাঁড়িয়ে পড়েছে। অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আমরা এখন পৌঁছে গেছি অ্যান্ড এখানে এই যে আমাদের শেয়ারিংয়ের ক্যাব ভাড়া করা হচ্ছে। তো একটু ফ্রেশন আপ হই, দেন আবার চড়বো ক্যাবে অ্যান্ড দেন আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে। তো এই যে সব বন্ধুরা এই যে চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ। তো ফর ইনফরমেশন বলে দিই, যে কাকুটার সাথে এলাম তার হচ্ছে এই এজেন্সি হিল টাচ এজেন্সি। অ্যান্ড এই দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা ভিতরে রয়েছে, কথাবার্তা চলছে। আমরা এইখান থেকে শেয়ারিং গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি গ্যাংটকের রানীপুর অবধি। অ্যান্ড এই ভিতরেই কথাবার্তা চলছে। দেন একটু পরে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের এই পার পার্সন কত করে পড়ছে না পড়ছে। A few moments later. তো বন্ধুরা আমাদের এই শেয়ারিং গাড়ি ভাড়াতে প্রায় নিচ্ছে পার পার্সন 400 টাকা করে। তো দেখতে পাচ্ছ মতলব এখানে ঠিক আছে, তোমরা কেউ যদি আসতে চাও তো একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এই যে এখানে রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অ্যান্ড এর বাইরেই রয়েছে এই এজেন্সিটা। তো তোমরা কেউ যদি চাও তো করতেই পারো, বাট একটু বার্গেনিং করে নিও, নাহলে মানে পুরো একদম আমাদেরকে তো ফার্স্টে বলছিল 650 করে, বাট আমরা বার্গেনিং করে করে 400-তে করা করেছি। অ্যান্ড থাপা ভাই, বলো ভাই, বলছিলাম রেটটা একটু বেশি করে দিচ্ছে না? রেটটা একটু বেশি নিচ্ছে, তো ওটা একটু বার্গেনিং করলে হতো না? বার্গেনিং করলে হতো, কিন্তু ওরা মানবে না, মানতে চাইছে না। অনেক কিছুই মানে একটু লাফড়া হলো এখানে, একটু কথাবার্তা কাটাকাটি হলো। দেন এখান থেকে আমরা যাচ্ছি তো ফাইনালি রানীপুর গ্যাংটক। চলো রাস্তার কিছু সুন্দর সিনারিও তোমাদের সাথে এনজয় করি। তো ঘড়িতে এখন বাজছে 8:07 অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের লাগেজ লোডিং হচ্ছে। তো ফাইনালি আমাদের এখান থেকে গাড়ি বুকিং হয়ে গেছে। অ্যান্ড বন্ধুরা আমরা সব দেখতে পাচ্ছি এই যে গাড়ির ভিতরে সব চিপি করে বসে গেছি। এই যে থাপা আমাদের পাশে, ঠিক আছে। এই যে পিছনে আকাশ ওরা রয়েছে, আকাশ সুরজ। শানু কেমন লাগছে? বহুত আচ্ছা লাগ রা है, बहुत ही अच्छा। এই আকাশ কেমন লাগছে? এই সবুজ। আর এখন টাকা পয়সা নিয়ে এই যে আকাশের একটু মনে চাপ হয়ে গেছে। আকাশ 100 টাকা পাবো তো। এই আকাশের কাছে সবাই টাকা পায়, কিন্তু আকাশ কারোকে পয়সা পাবে না। আর কথায় কথায় মুখ থেকে গান। আমি সব থেকে বাজে ছেলে জানিস না, কিন্তু সাদা চাদর নিয়ে ঘুরতে ভালো পায়। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি তারখোলা নামে একটা জায়গা। এখানে আমরা এই যে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবার খাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে এখনো 1 ঘন্টা রোড। অ্যান্ড এইটা হচ্ছে রোড। অ্যান্ড গাইস আমার এই পাহাড়ের এই ফ্ল্যাগগুলো না আমার খুব ভালো লাগে, খুব দারুণ লাগে আমার।
যা সব নিজে নিজের অর্ডার করে দিয়েছে সবাই। আমি তো এখানে নুডলস খাচ্ছি, থাবা নুডলস খাচ্ছে, সবুজ নুডলস খাচ্ছে, এরা কি খাচ্ছে সেটা আমি জানি না। অ্যান্ড আমাদের গ্রুপের একজনের শরীরটা হালকা খারাপ করছে, সেটা হচ্ছে সুরজ এখন আপাতত গাড়ির ভিতরে ঘুমোচ্ছে। অ্যান্ড এখান থেকে অ্যান্ড লুক এট দিস ভিউ গাইজ, মানে জাস্ট ভিউটা দেখো, ওইদিকে কি সুন্দর একটা ভিউ। অ্যান্ড এটা কি নদী শুকিয়ে গেছে, যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে একটু জানিও। এটা আমি ঠিক জানি না এটা কি নদী, ফালতু উল্টা পাল্টা বলে দিলে এখনই খারাপ হয়ে যেতে পারে। তো যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে একটু জানিও এটা কি নদী। হালকা করে এখন একটু চা খেয়ে নিচ্ছি, দেন খাবার খাবো। তো আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম চাই। অ্যান্ড থাবা চিয়ার্স, চিয়ার্স 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 ভাই, চিয়ার্স। তো ফাইনালি বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট। অ্যান্ড আবার গাড়িতে চাপার পালা। সরি, খাবার দাবারের কোনো শর্ট দেখাতে পারিনি, এত জোর খিদে পেয়েছিল, মানে খাবার দেওয়া মাত্রই শুরু করে দিয়েছিলাম, রেকর্ড করার সেরকম সময় হয়নি। তো চলো আবার গাড়িতে জার্নি স্টার্ট। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:06 অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি গ্যাংটকের রানীপুলের পুলিশ স্টেশনের ঠিক সামনে। এখানে আমাদের আরেকজন বন্ধু আসবে, তো ও নিয়ে যাবে হোমস্টেতে, তো ওর জন্যই ওয়েটিং করছি এখন। এই যে সবাই দেখতে পাচ্ছ এখন সবাই হায়রান হয়ে গেছে, এই যে সানু তো বেশি হায়রান হয়ে। সানু কেমন এনজয় চলছে? এর একটু হালকা শরীর খারাপ হয়েছে একটু, ঠিক আছে এখন ঠিক আছিস একদম। এই যে সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ সব বন্ধুরা, এই যে থাপাও একটু হায়রান হয়ে, থাপা হায়রান হয়ে গেছো। তো চলো আমাদের ওই বন্ধু আসুক, কতক্ষণে আসে দেখি, দেন যাই রুমে যেয়ে পরে এই ব্লগটা ভাই এখানে করবো। চলো রুমে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা যুদ্ধ করে এখন বাড়ি ঢুকেছি। যুদ্ধ করে কেন বলছি সেটা পরের ব্লগে আই থিঙ্ক বলবো তোমাদেরকে, ঠিক আছে। সব দেখতে পাচ্ছ, এই যে সব হায়রান হয়ে শুয়ে ঘুম মেরে দিয়েছে, এই যে সব দেখতে পাচ্ছ সব হায়রান হয়ে গেছে, সব হায়রান। এসি কেসি সব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো চলো গাইস এখানে এই ব্লগটাকে শেষ করছি। আই হোপ তোমাদের এই ফার্স্ট ব্লগটা ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো সুস্থ মতো। তো চলো বাই বাই, টাটা। কিছু বলবি? হায়রান হয়ে গেছে ছেলেটা একদম। থাপা আরেকবার, ভারত মাতা কি জয়।